লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধর্ম। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম। এই ভক্তি মার্গের এমন কোয়ালিটি, অহংকার যে করেছে সে এক ইঞ্চি আগে করতে পারে না। মহাদেবেন্দ্র পুরী তার শ্রেষ্ঠ উদাহরণ। মহাদেবেন্দ্র পুরী সেই গোবর্ধন থেকে আসছেন, সারা ভারত পরিভ্রমণ করতেন, গোবর্ধন থেকে আসছেন। গোবর্ধনে গোপালদেব আবির্ভূত হয়েছেন। হে মাধব, আমার শরীরটা জ্বলে যাচ্ছে, হাজার হাজার বছর ধরে আমি এখানে পড়ে আছি, আমি চান করিনি, খাইনি, আমার শরীরে খুব জ্বলন হচ্ছে, একটু আমাকে চন্দন এনে দাও, মলয় চন্দন এনে বেটে আমার অঙ্গে লাগাও। অন্য লোককে পাঠালে হবে না, তোমাকেই যেতে হবে। ওই বুড়ো মানুষ বয়স হয়েছে, সেই বৃন্দাবন থেকে হেঁটে 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 নবদ্বীপে আসলেন। নবদ্বীপের মধ্যে হয়ে আসলেন কেন? তিনি বুঝতে পারেন অন্তর্যামী, এখানে মহাপ্রভু আবির্ভূত হবেন অল্প কিছুদিনের মধ্যে। এটা কলিযুগ। দাপর যুগেতে কৃষ্ণ রূপে এসেছিলেন, ত্রেতা যুগেতে রাম রূপে অযোধ্যা এসেছিলেন, তারপরে যে সত্য যুগেতে বিষ্ণু রূপে এসেছিলেন, এই কলিযুগেতে তিনি গৌরাঙ্গ রূপে আসবেন এই নদিয়ায় নবদ্বীপ। সেই পুণ্য ভূমিটা একটু দর্শন করে তারপর ওখান থেকে উনি ওখান থেকে বৃন্দাবন থেকে এসে বাংলায় গিয়েছিলেন। বাংলার উপর থেকে পুরী, রেমুনা হয়ে এই পুরীতে এসেছিলেন। রেমুনাতে গিয়ে সেখানে গোপীনাথের ওখানটা বিশ্রাম করছে। শুনেছেন গোপীনাথের খুব ভালো ক্ষীর ভোগ, কান লোকমুখে শুনেছেন, অপূর্ব ক্ষীর ভোগ। এত অপূর্ব ক্ষীর ভোগ কেউ কখনো পায়নি। তো উনি একটু ইচ্ছা করেছেন সন্ধ্যেবেলা আরতির সময়, ঠিক আছে আমি যদি একটু জানতে পারি ক্ষীর ভোগটা কেমন হয়, তাহলে আমিও আমার ওই গোবর্ধনে গোপালকে অমনি করে ক্ষীর ভোগ রান্না করে আমি গোপালকে ভোগ করি। একটু যদি ওই প্রসাদ পাই তাহলে আমি ঠিক সেম তেমনি করে লাগবো। তখন একটু পরেই আমি ভগবানের ভোগ নিজে পাওয়ার চেষ্টা করেছি, ইচ্ছা করেছি, আমার মৃত্যু হলো না। ভগবানের ভোগটাকে আমি ভোগ করার ইচ্ছা করেছি, আমার তো মরে যাওয়াই ভালো বলে নিজে নিজেকে ধিক্কার দিতে লাগলে। ধিক্কার দিতে 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 স্থান পরিত্যাগ করে, এখানে আমার থাকাই উচিত না। ওখানে থাকি, কেউ না কেউ আমাকে দেবে, বাবা আমি চলে যাই। আমি এত বড় নিজ, আমি এত হীন, আমি এত ছোট যে ভগবানের এই ভোগের জিনিসটা আমি নিজে ভোগ করার ইচ্ছা করেছি। এই হচ্ছে দৈব, এই হচ্ছে বৈষ্ণব। ভগবানের ভোগের জিনিস আমি খেয়ে যেতে, আমার মৃত্যু হয় না, আমার তো মরে যাওয়া উচিত এই দেহ রাখার জন্য। ওই রাতের অন্ধকারের মধ্যে চলে গেলেন, গিয়ে ওই বাজারের মাঝখানে একটা হাট খোলা আছে, সপ্তাহে একদিন করে হাট বসে, সেখানে একটা ঝুঁকি ওর মধ্যে শুয়ে থাকে, যেখানে গরুগুলো শুয়ে থাকে। রাতে যত ছাড়া গরুগুলো শুয়ে থাকে, গরু কুকুর শুয়ো সেখানে শুয়ে আছে তাদের সঙ্গে, লোকালয়ের মধ্যে নয়। কেন? অন্যায় করে ফেলেছি। ভগবানের ভোগ সেটাকে নিজে খেয়ে দেখার ইচ্ছা করেছি, এর থেকে আমার মৃত্যু হয় না। চিন্তা কর বৈষ্ণবতা কাকে বলে। আর আমরা আড়াই দিনের বইরে ও শুয়েছিস কেন, আমি খাই না, যা তুই আমার ধরে আসবি না, এটা শুয়েছিস কেন, জানিস আমি এত হরিনাম করি তত হরিনাম করি। এসব লোক দেখানো গোড়া ভাজা, লোক দেখানোর দল, অহংকারী, দাম্ভিক, এগুলো ভক্তির লাইন নয়। আমাদের মহাজনগণ হচ্ছে আদর্শ। তাই আমি যদি এখানে এই নাট্য মন্দিরে যদি শুয়ে থাকি, সবাই খাবে, সবাই যেমন পড়ে আমাকে ডেকে কিছু না কিছু প্রসাদ দেবে, তারপরে আমি এই খাওয়ার লোভে পাওয়ার লোভে এখানে পড়ে থাকবো। তাহলে আমি কেউ জানতে পারছে না, কিন্তু ভগবান তো জানতে পারছেন আমি লোভী, আমি ভোগী, আমি ভোগের আসে এখানে পড়ে আছি। অতএব নাম গোপীনাথ, আমার অন্যায় হয়ে গেছে, তোমার ভোগের জিনিসটাকে আমি সেবা, আমি খেতে চেয়েছি,
খেতে থেকে ভোগ হয়ে যাওয়ার পরে প্রসাদ খাবে, সেটাও তিনি স্বীকার করছেন না। ভোগ নয়, প্রসাদ, সেটাও পর্যন্ত আমার অধিকার নেই। তোমার ভক্তদের অধিকার আছে, আমার অধিকার নেই তোমার প্রসাদ খাওয়া। এই হচ্ছে বৈষ্ণবতা। ভগবান তুমি মহান, তোমার ভক্তরা মহান, তাদের অধিকার আছে, কিন্তু আমার কোনো অধিকার নেই। আমি হীন, আমি দীন, আমি অপদার্থ, আমি নর্দমার কীটপতঙ্গের তুল্য, আমার এসবের অধিকার নেই। তাই তিনি রাতের অন্ধকারে ওখান থেকে চলে গেলেন। সব আরতি হয়ে গেল, সবাই খাওয়া দাওয়া করছে, তার আগে উনি পালিয়ে গেলেন। ওই না খেয়ে না দিয়ে সারাদিন ঘুরতে ঘুরতে আসছেন, এসে ওইখানে ওই হাটখোলায় গিয়ে ওখানে ওই গরুগুলোর সঙ্গে শুয়ে আছে। ক্লান্ত হয়ে গেছেন তো, সকালে আবার ওখান থেকে যাবে পুরীর দিকে। যমুনায় নাম শুনেছে, এখানে গোপীনাথ থাকেন, তাই নাম শুনে ওখানে এসেছে। তারপরে ভোগ টোগ হয়ে গেল, 12টা করে ক্ষীর ভোগ হতো, বড় হাড়ি, 12টা করে ভোগের হাড়ি হতো, ক্ষীর ভোগ গোপীনাথ। তা প্রতিদিন 12টা করে ভোগ হয়, 12টা করে ভোগ দিয়ে যায়। তো সেখানে একটা ভোগের হাড়ি গোপীনাথ চুরি করে নিয়ে তার আঁচলের আড়ালে 11টা হাড়ি, কিন্তু পূজারী পূজা রীতিমতো করে হাড়ি নিয়ে চলে গেলেন। গুনে গুনে দেখছি যতবার গুনে 12টাই হচ্ছে। মায়া, 11টা হচ্ছে না, কিন্তু কিন্তু 12টাই হচ্ছে। আর রোজ তো ভোগ দেওয়াই বেরিয়ে, গোনার দরকার কি আছে? গোনার দরকার নেই, কিন্তু মনে করতে পারছে না যে একটা কমে গেছে, এটাও সে মনে করছে না। ঠিকঠাক যাকে যা দেওয়া সব দিতে পারছে, সব লোককে পরিবেশন করতে পারছে। তো সেই ক্ষীর তার ভক্ত না খেয়ে না দিয়ে ওখানে শুয়ে আছে হাটখোলায়। রাত্রি 8টার সময় গোপীনাথ উঠে পূজারীকে ডাকছে, হাত ধরে টেনে তুলেছে, ওঠো, কি ঘুমোচ্ছ? তো আমার ভক্ত না খেয়ে না দিয়ে ওইখানে গিয়ে শুয়ে আছে, আর তোমরা এত ঘুমোচ্ছ? তুমি এত ঘুমোচ্ছ, শীঘ্র ওঠো। আমার আঁচলার আড়ালে একটা ক্ষীর রাখা আছে, ওই ক্ষীরটা, একটা হাঁড়ি ক্ষীর, ওইটা নিয়ে আমার ভক্তকে দিয়ে আসো। তার নাম মাধবপুরী, ওই হাটখোলায় ওখানে ছাপড়া তলায় শুয়ে আছে রাত্রি 1টার সময়। ভক্ত উঠে দেখি দেখলাম গোপীনাথ বলছে, আমার আঁচলের আড়ালে একটা ক্ষীর, না তো হতে পারে না, স্বপ্ন দেখলাম নাকি? ধরে রান্নাঘরে গেছে, হাঁড়িগুলো গুনছি, 1 2 3 4 5 6, এই 11টা হচ্ছে, তাহলে আরেকটা হাঁড়ি। গোপীনাথ বললো, আমি একটা হাঁড়ি চুরি করে রেখে দিয়েছি আমার ভক্তের জন্য। মন্দিরে যাবে রাত্রি 1টার সময়, কি করে মন্দির খুলবো? কিন্তু গোপীনাথ যাবে হাত ধরে টেনে তুলবে, আর ঘুমোতে হবে না। ভক্ত না খেয়ে শুয়ে আছে, তুমি এখানে ঘুমোচ্ছ? হাত পা কাঁপছে। এতদিন তো পাথরের মূর্তি ভেবে পুজো করে এসেছি, এত তিনি যে স্বয়ং সাক্ষাৎ অতি বিগ্রহ নহ, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি বিগ্রহ না, স্বয়ং ব্রজেন্দ্র নন্দন তুমি। তোমাকে যারা বিগ্রহ মনে করে, পাথর মনে করে, কাঠ মনে করে, পুতুল মনে করে, তারা পাষণ্ড, তাদের অনন্ত নরক গতি হয়। এইভাবেতে চৈতন্য চরিতামৃতে বিগ্রহ সম্পর্কে বলা হয়েছে। জগন্নাথ, বলদেব, সুভদ্রা ওরা বিগ্রহ নন, স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, স্বয়ং কৃষ্ণ, স্বয়ং বলরাম, স্বয়ং সুভদ্রা দেবী। তারপরে সেই পূজারী উঠে খুব একবারে টান টান করে ভালো কাপড় চোপড় পরে হাতে তালি দিয়ে মন্দিরে প্রবেশ করেছে। করে ঠাকুরের কাছে যেতেও ভয় লাগছে, এতদিন তো পাথরের মূর্তি করে সেবা করে এসেছে, তিনি কথা বলেন, তিনি আবার হাত ধরে টেনে তোলে না, সম্ভব? আঁচড়াটা সরিয়ে দেখেন, সত্যি আকারে কি এতক্ষণ তো আমরা তো ডেলি যেমন নেই সেরকম আছে। আর উনি বলে দিচ্ছেন তার নাম মাধবপুরী, মাধবেন্দ্রপুরী, হাটখোলায় শুয়ে আছেন, শীঘ্রই ক্ষীরটা নিয়ে তাকে দিয়ে আসো। না খেয়ে না দিয়ে শুয়ে আছে, সারাদিন পরিভ্রমণ করতে করতে এসেছে, আমার নাম করতে করতে এসেছে, আমার নাম জপ করতে করতে এসেছে।
তখন সেই ক্ষীরের হাঁড়িটা নিয়ে মাথায় করে নিয়ে তখন সেই রাত্রি 1টার সময় হাটখোলায় গিয়েছে। ক্ষীর লহ নাম যার মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। কে আছো মাধবপুরী? এখানে কে আছো? হাটখোলা। রাত্রি 1টার সময় হাটখোলা কেউ থাকে না, যত সব গরু শুয়োর কুকুর তারাই থাকে, সব ওই ঝুপড়ির মধ্যে থাকে। সেখানে আমার কে গো কে? আমি গোপীনাথের পূজারী। কে মাধবপুরী? কে আছো? কে মাধবপুরী আছো এখানে? কে গো তুমি? কে? আমি, তোমার নাম কি? আমার নাম মাধবপুরী। হ্যাঁ হ্যাঁ, তোমাকে যেন দেখছিলাম নাট্য মন্দিরে আরতির সময় তুমি এসেছিলে। হ্যাঁ, আরতি দর্শন করছি। গোপীনাথ তোমার জন্য ক্ষীর চুরি করেছে, তুমি না খেয়ে আছো। এই ক্ষীর হাঁড়িটা গোপীনাথ তোমার জন্য পাঠিয়েছে, এই ক্ষীরটা তুমি খাও। ক্ষীরের হাঁড়িটা রেখে তার মাধবপুরী পা আগে জড়িয়ে দিয়েছে। আরে বাবা, তুমি এত বড় ভক্ত, ভগবান তোমার জন্য ক্ষীর চুরি করেছে? আমি এতকাল ধরে সেবা করি, একদিনও ভগবান আমার জন্য একটা কলাও চুরি করে, আর তোমার জন্য ক্ষীরের হাঁড়ি চুরি করেছে? আহা, তোমার মতো ভক্ত কি আছে? তুমি আমাকে একটু কৃপা করো। মাধবেন্দ্র পুরী উল্টা পাশে পূজারী পা জড়িয়ে যাচ্ছে। তুমি এত বড় ভক্ত, তাই গোপীনাথ তোমার হাতে সেবা নিচ্ছে। আমার সেবা গোপীনাথ নেয়, তোমার সেবা নিচ্ছে। তুমি কত বড় ভক্ত, তুমি একটু আমাকে কৃপা করো। এইভাবে দৈন্য, প্রকৃত বৈষ্ণব সবসময় দৈন্য হবে, তার মধ্যে অহংকার থাকবে না। অহংকার যদি এসেছে সে গেল পতন। মাধবেন্দ্র পুরী পূজারী প্রশংসা করছে, পূজারী মাধবেন্দ্র প্রশংসা। এইভাবে একে অপরের প্রশংসা করছিলেন, দুজনে প্রেমালিঙ্গন করতে লাগলো, ধরতে লাগলো। তারপরে যখন গোপীনাথ এই কীর্তন করেছে, মাধবেন্দ্র পুরী কি আনন্দ, হাঁড়িটা ধরে আর সেই পূজারীর পাশে বসে আছে। না, সেবা করো, তুমি মন্দিরে এসেছিলে, আরতি দেখছিলে, আমি দেখেছিলাম, কিন্তু তোমাকে প্রসাদ দেয়নি। কি অন্যায় করেছি? না না না, আমি অন্যায় করেছিলাম, আমি একটু খেয়ে দেখতে চেয়েছিলাম কেমন স্বাদ হয়। তাহলে আমি এমনি করে আমার গোবর্ধনের গোপালকে আমি মুখে বলবো, এটি ইচ্ছা করেছিলাম, কিন্তু আমি বড় অন্যায় করেছিলাম, তাই আমি ওখান থেকে পালিয়ে চলে আসি। না তাই ওখানে একটা মধ্যে শুয়ে থাকতে পারতাম, বড় অন্যায় করেছিলাম ঠাকুরের কাছে, তাই আমি ওখান থেকে পালিয়ে চলে আসি। তাই যাই হোক, কি ভাগ্য গোপীনাথের সেবক, তুমি আমার জন্য ক্ষীর নিয়ে এসেছো। খুব আনন্দ করে ক্ষীর খেয়ে, সারা জীবন ধরে এইরকম ক্ষীর কখনো খাইনি। ক্ষীর খেয়ে চেটে ফুটে খেয়েছে। খাওয়ার পরে সে হাঁড়িটা ছোট ছোট করে ভেঙেছেন, মাটি হাঁড়ি করে শীত দিয়েছেন, খেয়ে আঁচলে বেঁধেছেন। যেদিন খাবার দাবার জুটবে না, ওই মাটির খোলাতেই একটা খাবো। ভগবান সাক্ষাৎ হাতে করে দিয়েছে, ভগবানের হাতে ছোঁয়া লেগে আছে তার হাঁড়িটার গায়ে। যেদিন খাওয়া দাওয়া জুটবে না, সেদিন ওই মাটির খোলা তাই চিপি চিপি খাবো। আমি পরে সেই খোলাটা আঁচলে বেঁধে, ভারত শক্ত করে বেঁধে ওই রাতের অন্ধকারে চলেছে। কেন? সকালে খবর হয়ে যাবে সারা দেশে, গোপীনাথ ক্ষীর চুরি করেছেন এই সাধুটার জন্য। ওরে বাবা, কত বড় সাধু! দান দক্ষিণা, কাপড় চোপড়, টাকা পয়সা আমি রাখার জায়গা পাবো না। লোকে আর আমার একেবারে পিরিয়ড খেলায় আমাকে একদম মানে ভালো চটকে শেষ করে দিলাম। ওর থেকে ভালো রাজ্যের অন্ধকারে পালাই। তাই দেখো, লোকে প্রতিষ্ঠার লোভে মিথ্যা আচরণ করে বেড়াচ্ছে, আর এখানে প্রতিষ্ঠার ভয়েতে রাজ্যের অন্ধকারে পালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার ভয়ে, প্রতিষ্ঠার ভয়ে মাধব গেল পালাইয়া, আর প্রতিষ্ঠা ভক্তের তরে চলে ধাইয়া। প্রতিষ্ঠা তার ভিতরে ভিতরে ছুটে বেড়াচ্ছে। তাই বলছে, প্রতিষ্ঠা স্বভাবেই ভুবনে বিদিত, যে না মানছে তার বিধাতা নির্মিত। মানে প্রতিষ্ঠা যে চায় না, ভগবান তার প্রতিষ্ঠা নিয়ে তার ঘাড়ে চাপাবার জন্য ভগবান একেবারে নিতে উঠে পড়ে। আর মাধবপুরী এখানে তাই, প্রতিষ্ঠার ভয়েতে রাত্রের অন্ধকারে পালিয়ে চলে যাচ্ছে। ওখান থেকে রাত্রের অন্ধকারে পালিয়ে এসে ধীরে 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 ওই হাঁটতে 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 পুরীতে চলে এসেছে। ততদিনে
পুরীতে প্রায় ওখান থেকে আসতে যে এক মাস না হোক 3-4 সপ্তাহ তো লেগেছে, প্রায় 1 মাসের মতো। বয়স্ক মানুষ তো অতটা দূরে হাঁটতে পারছে না। পুরীতে আসার সঙ্গে সঙ্গে সবাই বলছে, আপনার নাম কি? আপনার নাম কি মাধবপুরী? আপনার কি মাধবপুরী? গোপীনাথ আপনাদের খিচুড়ি করেছিল? হ্যাঁ, আপনি সেই মাধবপুরী। আরে এখানে জানলো কি করে? তখন তো টেলিফোন ছিল না, কোনো খবর লেনা দেনার খবর ছিল না, চারিদিকে এত ছড়িয়ে গেল কি করে? আমি তো রাতের অন্ধকারে লুকিয়ে পালিয়েছি, পালিয়ে চলে এসেছে, কিন্তু প্রতিষ্ঠা এসে মাধবকে খুঁজছে। আপনার নাম মাধবপুরী? হো গোপীনাথ আপনাদের খিচুড়ি করেছিল? তোমরা জানলে কি করে আমার নাম মাধবপুরী? হ্যাঁ, গোপীনাথ আপনাদের খিচুড়ি করেছিলেন। আপনার মতো ভক্ত, আপনি একটু আমাকে কৃপা করবেন। তার পা ধরিয়ে পড়ছে, কেউ জোর করে পা ধুয়ে জল নিচ্ছে। ওরে বাপরে বাপ, তাকে তো সেই ঢলা পোশাক করতে শেষকালে রাজার কাছে গেল। রাজা লোকজন দিয়ে কোনো রকম আটকে রাজার কাছে সব কথা খুলে বলল। গোবর্ধনেতে গোপালদেব প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন থেকে গোপালদেব ওখানে জঙ্গলে পড়েছিল মাটির মধ্যে। তিনি রাত্রে স্বপ্ন দিলেন, আমাকে এখান থেকে প্রকাশ তোলো, তুলে আমাকে ভালো করে স্নান করাও, 108 ঘোড়া জল দিয়ে স্নান করিয়ে, পঞ্চামৃত দিয়ে স্নান করাও, করিয়ে আমাকে একটুখানি সেবার ব্যবস্থা করো। কবে আসি মাধবমরে করিবেন সেবন, সেই হেতু করি আমি পথ নিরীক্ষণ। তোমার জন্য আমি, তোমার কি তোমার পরিচয়? শ্রীগোপাল নাম মোর গোবর্ধনধারী, বজ্রে স্থাপিত আমি ইহা অধিকারী। মানে আমার নাম শ্রী গোপাল, কৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ আমাকে প্রতিষ্ঠা করেছিলেন। আমি সেই গোবর্ধনধারী গোপাল। এইভাবেতে গোবর্ধন না, এই হাতে বাঁশি আর বাঁ হাতে করে আঙুল দিয়ে গোবর্ধনটা ধরে, আমি হচ্ছিলাম সেই গোবর্ধনধারী গোপাল। তো আমাকে বজ্রনাভ প্রতিষ্ঠা করেছে। আমি এখানকার তার সেবক গেল কোথায়? এখানে এইভাবে পড়ে আছেন কেন? মিলেচ্ছ ভাই সেবক মোর গেল পলাইয়া, সে হেতু আছে আমি হেতা পড়িয়া। মিলেচ্ছরা মুসলমানেরা যখন দখল নেয়, সেই এলাকায় সব হিন্দু হয়ে যেতে হবে। কালকে যদি একটাও দেখি হিন্দু, সব গলা কেটে দিয়ে যাবে। সেই ভয়েতে পূজারী রাত্রে ভয়ে আমাকে নিয়ে কোনো রকমে নিয়ে জঙ্গলের মধ্যে মাটি চাপা দিয়ে আমার পালিয়ে চলে। সেই থেকে আমি এখানে পড়ে আছি। আর পর দেখছি কবে এসে মাধব এসে আমাকে সেবা করবে। এইভাবেতে সে গোপাল মাধবপুরীকে সঙ্গে রাজার সঙ্গে সব কথাবার্তা হয়ে গেল। রাজা তখন বললেন, আপনার কোনো কষ্ট করতে হবে না, আমি আপনার সেবার বক্তা। আপনি এই বয়সে এই কাঠ বয়ে নিয়ে যেতে পারবেন না, চন্দন কাঠ একবার 1 নম্বর ভালো কোয়ালিটির চন্দন কাঠ আপনাকে আমি দেবো। আর লোক দিতে 4টি লোক দিলেন, ভালো করে বোঝা বেঁধে বাকি করে সেই চন্দন কাঠ বয়ে রেমুনায় নিয়ে রেমুনা পর্যন্ত নিয়ে এসে আবার ওখান থেকে চলে যাবেন বৃন্দাবনে। ওই রাত্রে আবার স্বপ্ন দিলেন, এত কষ্ট করে তোমাকে আর চন্দন বয়ে নিয়ে আসতে হবে না, গোপীনাথ আর আমি একই দেহ। আমি গোপীনাথ, আমি গোপাল, আমি জগন্নাথ, আমি কৃষ্ণ, আমি গৌর। অতএব তোমার কোনো চিন্তা নেই। ওইখানে গোপীনাথের শরীরে চন্দন ঘষে লাগাও, আমার শরীর ঠান্ডা হয়ে যাবে। আমি আর গোপীনাথ একই, আমি গোপাল, আমি গোপাল। তখন থেকে মাধবপুরী ওখানে থাকলেন, আর কয়েকটা সেবক দিয়ে সবসময় চন্দন বেটে তার গায়ে। মাধবপুরী তারপর থেকে ওখানে থাকতে লাগলেন। ওখানেই থাকতে থাকতে ওখানেই তিনি অপ্রকার লীলা করেন। সেইখানে মাধবেন্দ্রপুরী সমাধি টমাধি সব রয়েছে। এইভাবে যে ভগবান ভক্তের কাছ থেকে সেবা গ্রহণ করে, ভক্তকে তিনি দেখা দেন, কথা বলেন। বলে বিগ্রহ কথা বলতে পারে না, চলতে পারে না, এইসব অজ্ঞমূর্খের কথা। জগন্নাথ কথা বলতে পারেন, চলতে পারেন, সব কিছু। কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
Control, mom, control, mom.